যেন সিল মারবার পান্তা খাওয়া যেন সিল মারবো তারই জন্য ডানে মায় তাকে খালি খুঁজিচ্ছে। বাংলাদেশে একটা ভেড়ার দাম 6,000, একটা খাসির দাম 20,000, একটা গরুর দাম 3 লাখ টাকা, অথচ এই 270 কোটি টাকার পার্স আছে এই মানুষের ভেতরে, পুরো বডিতে এত টাকার মাল আছে, এত দামি জিনিস এই মানুষ মখলুকাত। এই মানুষটা হাফ কেজি জিলেপি দিয়ে ভোটের দিনে 6 বার করে বিক্রি হয়। হ্যাঁ কতক্ষণ 4টা বাজে, তাও চেয়ারম্যান মেম্বার কয় চেয়ারম্যান সাহেব এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি খাবি। কতক্ষণ হ্যাঁ এই এগুলো করে ইসলাম বিজয় হবি? হ্যাঁ কত মানুষ আছে সব বোঝে কিন্তু ভোট আলে ঘুরে যায়। বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান কি? আল্লাহর আইন চাই, কয়জন বলেন? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন। সৎ লোকের শাসন ছাড়া জিবরাইলও যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর আইন যদি আল্লাহ না থাকে এ দেশে শান্তি হবে? এখানে সৎ লোকও থাকা লাগবে, আল্লাহর আইনও থাকবে। কারা কারা আল্লাহর আইনের পক্ষে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এখনো মসজিদে যারা শুক্রবারে নামাজ পড়ি আমিও এখনো ইমামতি করি, আমি 46 বছর ইমামতি করি। যারা মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায় তারই ভেতর 10 আনা লোক খালি শুক্রবারে পড়ে নামাজ, বাদ বাকি নামাজ পড়ে না। কথা ঠিক কিনা? কতক্ষণ? আচ্ছা, তে নামাজ যেই যে ছেড়ে দিয়ে এক ওয়াক্ত পড়লেন যারা, ওনারা জানে না যে এই কাজ করার কতখানি পরিণতি খারাপ। আল্লাহ রসুল বলছেন মান তরাকাস সালাহ ফালাইসা কি, এই হাদিস কোনোদিন ইমাম কয়নি। মান তরাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো, নবী নিজে বলেছেন সে আমার দলভুক্ত নয়। তার মানে কি? নবীর দলের থেকে সে বহিষ্কার। কি? নবীর দলের থেকে বহিষ্কার। তাহলে বাংলাদেশে মসজিদে এখনো 10 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এই লোকগুলো নবীর দলের থেকে কি আজ ই যদি 10 লাখ টাকার কুরবানি দেয় কবুল হবি? কথা কনে গা? ই যদি হজরে আসাদের পাথর চুমা দিয়ে যদি গিলা খায় আসে তাও কি কাম হবে? কারণ এটি সুদের অর্থনীতি আছে, এটি জাকাত ভিত্তিক অর্থনীতি নাই, সুদের অর্থনীতি আছে। আর ওইদিকে আল্লাহর আইন নাই, নামাজও নাই। তাহলে আমাদের সন্তানগুলি দ্বারা বেনামাজি হয়ে জাহান্নামে যাচ্ছে, এদেরকে বাঁচানোর দায়িত্ব কার? এদেরকে বাঁচানোর দায়িত্ব কার বলেন তো? হ্যাঁ, তাহলে এটাও ইমামরা কয়নি। আল্লাহ তাআলা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলছেন যারা বেনামাজি এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, যারা সুদ খায় সুদ দেয় এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, যারা যাকাত দেয় না এদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের। কথা ঠিক কিনা? কারণ কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা আল হজের 41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলছেন যদি তুমি মুসলমান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তোমার ভেতরে ঈমান থাকে, তোমার 4টা দফা চালু করতে হবে। কয় দফা? জোরে কোন কয় দফা? 1 নম্বর হলো নামাজের আইন চালু করবে সরকার। কার কথা? আল্লাহর কথা। যাকাতের আইন চালু করবে সরকার, ন্যায়ের আদেশ করবে সরকার, অন্যায়ের বারণ করবে সরকার। এই 4 দফা যদি কায়েম হয় বাংলাদেশ পানি হবে, চুরি হবে না। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি, 21 যমুনা, তারপর 71, 75, 76 চ্যানেলে যদি দেখান হতো, চোরের মরা বাপু একটা মসজিদে জুতাও চুরি করতো না। চুরি বন্ধের একটা আইন হলে সারা বাংলাদেশের হুন্ডা, গরু, বাছুর, সাইকেল, জমা জমির ধান, বাগুন, পেঁয়াজ, কাঁচামরিচ বাইরে ফেলে দিয়ে তুলে কেউ লাগবে না। তাই জন্য আমাকে করছে হুজুর আপনারা মসজিদে বক্তৃতা দেবেন যাতে চুরি বন্ধ করে চোরেরা। তখন মৌলবি ইমাম মসজিদে করছে চুরি করবেন না। ওই চোরও কোনো জুম্মা দেয় কি দেয় না? ওই চোর তখন মনে মনে কয় সুযোগ পালে ইমামের বাড়িও ছাড়ব না।
খালি 5টা গ্যারান্টির পর অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি ধরা পড়লে 5টা গ্যারান্টি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত কাটলে বাংলাদেশে নিরাপত্তার মাধ্যমে একটা খের গাছ চুরি হওয়ার শক্তি থাকবে না, থাকবে না। তাহলে সারা বছর সারা জীবন বক্তৃতা করবো চুরির বিরুদ্ধে, আইন কায়েম করবে না, লাভ কি? ভাই এই বুদ্ধি দিয়েছে কি? চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি হয় বাংলাদেশে, কতক্ষণ লেখা? চোরের হাত কাটার আইন দিয়ে খতম তারাবি বলছে মুসল্লি তখন কবু না যে হুজুরিরা রাজনীতির আয়াত তুমি দেখো, এটা বাদ দে, অন্যটা কও কি? আমরা যখন চোরের হাত কাটার আইনের কথা মাহফিলে বলি তখন বক্তা একটা আইন ছিল বগুড়া থেকে, খালি রাজনীতি রাজনীতি। যে লোক জান্নাতে যেতে চায় তাকে রাজনীতি করে জান্নাতে যেতে হবে, যে লোক জাহান্নামে যেতে চায় তাকে জাহান্নামে যেতে গেলে রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আমরা রাজনীতি করি আল্লাহর শিখানো পথে, রসুলের রাজনীতি, উমারের রাজনীতি, আবু বকরের রাজনীতি। যে রাজনীতিতে হিংসা নাই, কোনো জিজাংসা নাই, দুর্নীতি নাই, ঘুষ নাই, সুদ নাই, বেপরদা নাই, চুরি নাই, ছিনতাই নাই, জোরে বলুন ঠিক কিনা? এইরকম রাজনীতি করা দরকার আছে না নাই? আপনার আমার দেশে জানা হয় কি হয় না বলেন? জানা কি হয় না? কোন জানা করার পর যাতে ধরা না পড়ে এই মেডিসিন বাংলাদেশে ওষুধের দোকানে দোকানে চালু করা আছে। হুজুর কি হ্যাঁ কর্ণিকা মসজিদে আর দেন কথা কর। এই যে সুখী ট্যাবলেট, অবাস্টেড, ফেমিকন, কন্ডোম, এগুলো তো জানা করার হাতিয়ার। হ্যাঁ কথা কর। জাতির বিধ্বংসী, জীবন ধ্বংস করার আইন এটা। এইগুলি বাজারত ছাড়িছে আর আমাকে করছে জানা করবেন না, আমাকে বলবেন করছে হুজুর মসজিদে না বলবেন জানা করবেন না। তখন জানার শাস্তির বক্তৃতা আমরা মসজিদে মেম্বরে বসে দিচ্ছি। শাস্তি এত আছে জাহান্নামে যায় এই জানাকারের শাস্তি। এই কথা শুনে কিছু কিছু লোক মসজিদের মধ্যে ওই শাস্তির ভয়ে চোখ মুজে নিজ মুখ তাকায়, উনি কোনো জানা করে জুম্মাত গেছে কথা কর। তখন আমরা বুঝতে পারি মেম্বর থেকে যে এই ব্যাটার এই কাম, জানা করবেন না। যখন আমরা বলি তখন ওরা মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। কত হুজুরের বিটি বার করিলে যায়নি ভাই, এই কতক্ষণ কত মানুষের বিয়ে বার করিলে জানা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবাজ জানা, তোমরা জানার ধারে কাছে যায় না। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে প্রমাণ হয়ে যায় তাহলে পুরুষের কোমর মহিলার সিনেবন্ত মাটির ভেতর গেড়ে দিয়া আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়া বয়তুল মোকাররমের উত্তর গেটে একটা বিচার যদি দেখানো হতো, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, সদস্যা, এরপরে যুবক যুবতী, ছাত্র ছাত্রী, শিক্ষক, ম্যাডাম, কোনো জনপদে জানা করা তো দূরের কথা, 6 বছরে একটা মিস কল মোবাইলে খুঁজে পাওয়া যেত না। কি মায়না কোথায়? এই আইনগুলা দেশে কায়েম না হওয়ার কারণে আমাদের হাতে সার্কুলার আছে কিন্তু শক্তি নাই। এই শক্তি বাংলাদেশে যদি একটাবার ইমানদাররা, বাংলাদেশের মানুষেরা যদি একটাবার ইসলামের হাতে ক্ষমতা দিত, আমাদের হাতে নয় ইসলামের হাতে ক্ষমতা দিত, দরজা খুলে দিয়া আপনার মসজিদে হুন্ডা ছুঁয়ে 6 মাস বাড়ির যা শুয়ে থাকবি, মসজিদে হুন্ডার রিংয়ের উপর ধুলা পরে ঘাস উঠবে, ওই হুন্ডা চুরে বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে না, জানা করার সুযোগ পাবে না। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছিলেন, হে খাব্বাব তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী ছিল তাদের কাউকে কোরাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, তারাও দিনের পর থেকে এক চুল সরে যায় না। রে খাব্বাব বেশি তাড়াহুড়ো করো না, কিছুদিনের ভেতরেই অচিরেই দেখতে পাবে সানা থেকে হাজরা মৌত পর্যন্ত একটা ষোড়শী যুবতী অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা দীর্ঘ 1250 কিলোমিটার পথ যাওয়া আসা করবে রাতের অন্ধকারে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কাউরও ভয় থাকবে না রে
খাব্বাব তুমি চিন্তা করো না। এই কথা শোনার পর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আলহামদুলিল্লাহ। তখনই আল্লাহ জিবরাইলকে বলে দিলেন, যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে হিজরতের পরিকল্পনা দিয়ে আসো, আমার কাছে দোয়া করো, দোয়া করতে বলো, আমি যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দান করি, আর না অন্য একটা রাষ্ট্র দিয়ে তাকে সাহায্য করি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন, জিবরাইল যাও, আমার কাছে দোয়া করতে বলো রসুলকে, হে রব আমাদেরকে সত্যবাদীদের দলভুক্ত করুন, আর আমাকে এমন একটা রাষ্ট্র দেন, ইসলামী রাষ্ট্র দেন, না অন্য একটা রাষ্ট্র দেয়া আমাকে সাহায্য করুন। কারণ জাতির সামনে যে দুর্দশা দেখা যাচ্ছে, ইসলামী রাষ্ট্র ছাড়া এই জাতিকে এই কষ্ট থেকে উদ্ধার করার আর শক্তি কারো নাই। এখন বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ইসলাম ছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? ইসলাম কি কায়েম করতে চান? কি কায়েম করতে চান? আমার ভাইরা, ইসলাম হলো জীবন ব্যবস্থা। জোরে কোন কি ব্যবস্থা? ইসলাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা সমাজে যদি কায়েম হয়ে যায়, নারী পুরুষ সবাই যার যার অধিকার পাবে। এই জন্য আসুন মা বোনেরা যারা প্যান্ডেলে আছেন, আপনাদেরকে অনেকেই দাওয়াত দিয়েছেন। আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের সামনে অনেক দাওয়াত দেওয়া হয়েছে। একটু মা বোনদের কাছে আমি জানতে চাই, একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে ভলেন্টিয়ার যাবে, তারা তাদের হাতে একটু অর্থ দিয়ে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর ভাইরা যারা সামনে বসে আছেন, কেউ উঠবেন না, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আকাশ মেঘাচ্ছন্ন, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন দ্বীনের জন্য কবুল করে। মারহাবা। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আমার ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমরা মানব জাতি, আমাদের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমরা যদি এটা নিজেরা গ্রহণ করতে পারো, ইসলাম যদি মেনে নিতে পারো,